লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহেশপুর পশ্চিম পাড়ার জান্নাতুল মাওয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম বিরাদর ইসলাম, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। এবং আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই মঞ্চে এই মুহূর্তে বিশিষ্ট মুরব্বীগণ বসা আছেন, পাশাপাশি আমরা রায়গড়াবাসী গর্বিত, আনন্দিত। দীর্ঘদিন পরে আমরা আমাদের থানায়, রায়পুরা থানায়, প্রিয় থানায় এমন একজন ওসি মহোদয়কে আমরা পেয়েছি যার চেহারা দিকে তাকালে আমি আমার মন থেকে সাক্ষী দিতে পারি একজন আল্লাহওয়ালা মানুষ আমাদের রায়পুরা থানার ওসি হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। তিনি আমাদের মঞ্চে বসা আছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্যে হয়তোবা তার নাম ঘোষণা করা হয়েছিল। আমি ভাবলাম এত বড় একজন ব্যক্তি, যিনি আমাদের পুরা রায়পুরা থানার একজন অভিভাবক বলা যায়, কিছু মানুষ বসার পরে তিনি কথাগুলো বললে মনে হয় খুব ভালো হবে। তাই আমি ওনাকে মঞ্চে বসার জন্য সাদর আহ্বান জানিয়েছি এবং তিনি বসে পড়েছেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সংক্ষিপ্ত দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু মুশতাক ফয়েজী সাহেবের বয়ান আমরা সবাই শুনব এবং তিনিও এসান আমাদের পরে বয়ান করার শিডিউল দেওয়া এবং সেই অনুযায়ী পোস্টারের মধ্যেও উল্লেখ করা আছে, তাই লম্বা বয়ান না করে সংক্ষিপ্তভাবে উনি মঞ্চে আসার আগ পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাদের সকলকে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। বয়ানের শুরুতে একটা প্রশ্ন করবো আপনাদেরকে, সবাই আওয়াজ করে জবাব দিবেন। বলুন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? আবার বলে জোরে বলে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আবার একদিন আমরা সকলে আল্লাহ পাকের দরবারে চলে যাব, এতে কারো কোনো সন্দেহ নাই। এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসিনি, থাকতে পারবো না। দুনিয়াতে যে যেইভাবে জীবনটাকে কাটায় না কেন, আমাদের পরকালীন জীবনটা যদি সুন্দর হয়, আমরা যদি জান্নাতি হতে পারি,
তাহলে আমাদের জীবনটা সফল হয়ে গেল। আর যদি জাহান্নামী হয়ে কবরে যায় তাহলে আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আমরা হলাম মানব জাতি, মানুষ। আমাদের সকলের মূল পরিচয় হলো মানুষ। একটু জোরে কথা বলেন, আমরা কি মানুষ? এবং এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি একটু গভীরভাবে খেয়াল করবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান, এর অর্থ হল দয়াময় আল্লাহ। খলাকাল ইনসান, আর রহমান আল্লামা কোরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম 30 পারা কোরআন আমরা দুনিয়াতে দেখতেছি, আমরা পড়তেছি, কেউ কেউ পড়তেছে, কেউ কোরআনের নাম শুনছি কিন্তু পড়ি নাই, পড়া জানিও না। এ কোরআন হলো আল্লাহর কালাম। যারা বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, আমি দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি এবং মানুষ সৃষ্টি করেছি। একটা প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি দুনিয়াতে আসার পরে, আসার আগে কোরআন শিখাইছি না আসার পরে শিখছি? এই কথা কন না গেলে, আরে দুনিয়া আমার আগে তো কোরআন পড়াইছি না। আমিও আপনাদের মতো, আমরা সবাই মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আমরা কোরআন পড়ার জানবো দূরের কথা, নিজের মাতৃভাষায় জানতাম না, হওয়া হওয়া করে কানতাম। অথচ আল্লাহ বলেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমরা বাস্তবে দেখি আল্লাহ আমাদেরকে আগে সৃষ্টি করছেন, তারপর কোরআন শিখাইছেন। কোরআনে আল্লাহ বলতেছেন আগে আল্লাহ কোরআন শিখাইছেন, তারপর মানুষ বানাইছেন। তার কারণটা কি? আল্লাহর কথা তো উল্টা হতে পারে না। এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম কোরআনের তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করেন মানুষ হলো দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো সত্যিকারের মানুষ, আর আরেক প্রকারের মানুষ হলো দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না। একটু জোরে বলেন আছে নাকি নাই? আর একটু জোরে বলেন আছে নাকি নাই? ভিন্ন এক আল্লাহ পাক রব্বুল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ আর জিন্নাতের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছি। জাহান্নামের আগুন তাদের জন্য আমি উত্তপ্ত করেছি। তারা কারা? তারা হলো একদল মানুষ আর জিন। অথচ আল্লাহ পাক রব্বুল আমিন এই মানুষকে অনেক দয়া আর মায়া করে, মহাব্বত আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ পাক কেন জাহান্নামে দিবেন, কেন দোজখে দিবেন? আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে তারা চিন্তা করে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছিলাম কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছিলাম, কান দিয়ে তারা শুনে না। যে সমস্ত মানুষ বিবেক দেওয়ার বড় বিবেক দিয়া ফিকির করে না, চক্ষু দেওয়ার বড় চোখ দিয়া দেখে না, কান দেওয়ার বড় কান দিয়া শুনে না, উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ দেখতেও যদিও মানুষের মতো, কাল আনআম, আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, শুধু জানোয়ার না বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আমার ভাইয়েরা বন্ধুরা, গরু ছাগল বলেন, হাঁস মুরগি বলেন, কুকুর শৃগাল বলেন, এরা হলো প্রাণী আর আমরা হলাম মানুষ। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক একদল মানুষকে জীবের সাথে তুলনা করতেছেন, চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করতেছেন। তারা কারা? আল্লাহ বলেন যাদেরকে বিবেক দেওয়ার পর ভালো মন্দ চিন্তা করে না, চক্ষু দেওয়ার পরও তারা দেখে না, কান দেওয়ার পরও তারা শুনে না,
এরা সুরতে মানুষ, কিন্তু সত্যিকারের মানুষ না, তারা হলো জানোয়ারের দল। জোরে বলার কথা ঠিক যাবে ঠিক? মুসলমান ভাইয়ার আমার, আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করব, বলেন জানোয়ারের মধ্যে সুর আছে না নাই? মানুষের মধ্যে সুর আছে না নাই? কথা বুঝেন নাই? চুর আমাদের বেগনাবাজারের ওই পারে, মানে নদীর পারে একটা চর আছে, চরটার নাম হচ্ছে 20 নম্বর চর। এই চরের নামে 20 নম্বর। আমরা ছোটবেলা দেখতাম গৃহস্থে বাদাম ক্ষেত করতো, রাতের বেলা ডেরা ঘর বাইন্দা বাদাম ক্ষেত পাহারা দিত, শিয়ালে যাতে বাদাম না খাইতে পারে। শিয়ালে যদি চুরি ঘেরা বাদাম খাইতো, তাহলে কিছু বাদাম খাইতো আর কিছু বাদাম ফিরা যেত। আর যেদিন মানুষ চোরে চুরি করতো, এই যে পুরা ক্ষেতটা সাফ করে লাইত। এখন আপনারা বলেন শিয়াল বড় চোর না মানুষ বড় চোর? কথা বোঝেন না মনে হয়। আরেকটু উদাহরণ দেয়, কলা বাদুর গৃহস্থের গাছ থেকে কলা চুরি করে খায়। বাদুর যখন কলা ঠুর হয়ে খায়, তখন কি সব কলা খাইয়া ফেলে না কিছু রাখে? সব খায় না, কিছু রাখে আর কিছু খায় না। আর মানুষ চোরে যদি কোনোদিন মহেশ করে কারো ক্ষেতের বাগান থেকে কলা চুরি করে, তাহলে কিছু ঠিক আছে, একটা গুড়ির ফুসদা চুরিটা কেটে দিয়ে থাকে। কলা বাদরে চুরি করে কয়েকটা কলা, কলা বাদরও চুর আর মানুষও চুর। এবার বলেন কলা বাদর বড় চুর না মানুষ বড় চুর? মানুষ বড় চুর। ভাইয়ারা বন্ধুরা আমার, এটা একটা উদাহরণ দিলাম, একটু ভালো করে শোনেন। এমন ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে। মানুষের মধ্যে মানবতা নাই, মানুষের মধ্যে মানুষত্ব নাই, মানুষের মধ্যে আখলাক নাই, মানুষের মধ্যে চরিত্র নাই। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার মানুষটাকে যদি একটু চিন্তা করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে 1 নাম্বার মানুষের নাম, ফার্স্ট নেম যার নামটা হবে, তিনি হলেন আমাদের আপনাদের নবী, সকলের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওই নবী সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করলাম, আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র অধিকারী বানাইলাম। খুলুকে আযীম আল্লাহ পাক আমাদের আপনাদের নবীকে দান করেছেন। এত বড় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মানুষের অকল্যাণ করেন নাই, জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করবেন দূরের কথা, কোনো মানুষকে কোনোদিন গালির মর্যাদা দেন নাই। ভাইয়ার আমার, এত বড় মহানবীর উম্মত হওয়ার পরেও আজকে আমাদের চরিত্রটা কোথায় গেল, আজকে আমাদের আখলাক কোথায় গেল? একটু লক্ষ্য করে দেখেন। এই আমার কথা বুঝেন নাকি? এদিকে তাকান। সময় সব সময় সমান থাকে না, সময় পরিবর্তন হয়। কথা বল না কেন? সময় কি সবসময় সমান থাকে না, পরিবর্তন হয়? আরে ভাই, 1 বছর আগে হয়তো ওয়াজ করলে বাধা দেওয়া হয়তো, থানায় গেলে পারমিশন দেওয়া হতো না, বলতো সরকারি পারমিশন ছাড়া ওয়াজ করা যাবে না। কিন্তু এখন তারা কেউ কোথায় গেল? যারা বাধা দিত তারা আজকে পালাইয়া গেল। ধরে বলে কথা ঠিক না ঠিক? আলেমদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, হক্কানি আলেমদেরকে ধরে ধরে কাতারবদ্ধ করে জেলখানার মধ্যে আবদ্ধ করেছিল। আজকে ওলামায়ে কেরাম মুক্ত আকাশের মধ্যে, মুক্ত জমিনের মধ্যে বিহঙ্গের মতো করে বেড়াচ্ছে, আর ওই সমস্ত জালেমের যারা ইঁদুরের গর্তের মধ্যে গিয়ে লুকাইছে। ঠিক তো বললেন, ভালো কথা। কিন্তু এখন যে পরিবেশ আছে, এটাও তো পরিবর্তন হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? এটা তো পরিবর্তন হতে পারে। আপনি যদি তাদের জুলুমের বদলা নিতে চাইয়া আইন নিজের হাতে তুলে নেন, নিজেই যদি আওয়ামী লীগ খাটাও, আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ কাটো, এরকম জুলুম শুরু করে দেন, আল্লাহ তো এই অবস্থার পরিবর্তন করে তাদের চাইতে আপনার অবস্থা আরো খারাপ করতে পারে, যেতে পারে। আল্লাহ তো সবই করতে পারে। এই জন্য আসুন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আসুন আমরা সত্যিকারের মানুষ হয়ে যাই, সত্যিকারের মানুষ হয়ে যায়। মানুষ কারে বলে? আল্লাহর কোরআন। আল্লাহ বলে, যার মধ্যে আমার কোরআন আছে সেই হলো সত্যিকারের মানুষ। যার মধ্যে কোরআন নাই সেই সত্যিকারের মানুষ হতে পারে না। যার মধ্যে কোরআন আছে সে হলো সত্যিকারের মানুষ। তাই আল্লাহ পাক বলেন, আর রহমান
দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই কথা দিয়ে আল্লাহ বুঝাইতে চায় এই জমিনের মধ্যে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনকে যারা ধারণ করবে, কোরআনকে যারা লালন করবে, আল্লাহ বলেন তারাই হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। ভিন্ন হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। আল্লাহু আকবার বলেন। যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। ও আমার মহেশপুর গ্রামের ভাইয়ারা, এই মহেশপুর গ্রামটা ইউনিয়ন পরিষদ। এই মহেশপুর হলো আমাদের ইউনিয়ন পরিষদ, মহেশপুর ইউনিয়ন। এতদিন পর্যন্ত আপনারা যা কিছু অর্জন করেছেন, আমি মনে করব দুনিয়া সৃষ্টির পরে, এই গ্রাম সৃষ্টি হওয়ার পরে আজ পর্যন্ত আপনারা যা কিছু অর্জন করেছেন, চেয়ারম্যান বানাইছেন, মেম্বার বানাইছেন, এমপি বানাইছেন, যাই কিছু করেন না কেন, এতদিন যা কিছু অর্জন করেছেন, আপনাদের জীবনের সকল অর্জনের চাইতে সর্বশ্রেষ্ঠ অর্জন হইল এই গ্রামে এখানে একটা মাদ্রাসা কায়েম করেছেন। এটাই হলো আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। এই জন্য মাদ্রাসা করার কারণে আপনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। জান মাল দিয়া, সময় দিয়া, অন্তর দিয়া, মহাব্বত দিয়া, টাকা পয়সা দিয়া মাদ্রাসাকে উন্নত করেন। এই মাদ্রাসার মধ্যে সন্তান আপনার ছেলেকে দিয়া, আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম করে বলি, যদি কোরআনের শিক্ষা আপনার সন্তান শিক্ষিত হতে পারে, আল্লাহর কসম করে বলি, কোরআনের শিক্ষা যা সিনার মধ্যে ধারণ করবে, মরণের আগে আর কোনোদিন এই সন্তান বেঈমান নাস্তিক হবে না। ঠিক কিনা বলে বলেন? তাই আমি আপনাদের খেদমত আরজ করব, এই মাদ্রাসা আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য এক মহা নিয়ামত। শুধু নিয়ামত না, মহা নিয়ামত। যদি এই গ্রামটাকে একটা আদর্শ গ্রাম বানাইতে চান, আপনার পরিবারটাকে সুন্দর একটা পরিবার বানাতে করতে চান, এই গ্রামটাকে একটা সুন্দর পরিবার হিসেবে গঠন করতে চান, তাহলে অবশ্যই এই মাদ্রাসার পেছনে, এই মাদ্রাসার সঙ্গে সবাই জড়িত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক আল্লাহ যদিও আমাদেরকে দেন নাই, কিন্তু কোরআনকে মহাব্বত করে, কোরআনের বিধিবিধান, কোরআনের আইন কানুনগুলো মেনে সত্যিকারের মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। সবাই জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইয়েরা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো আমরা সবাই মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে চাই। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমি অনুরোধ করবো, মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়ুন। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। এই যুবকরা তোমরা বসে পড়ো। আজকের মাহফিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি মুরব্বীর চাইতে যুবক বেশি। হ্যাঁ, মুরব্বীর চাইতে যুব সমাজ বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর এসে বলছেন, সবাই আকাশ বাতাস মুখরিত করে